এখন আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের আমার ত্রিকোণমিতিতে নবম অধ্যায়ের এখানে 9.1 প্রশ্ন নাম্বার 21। আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে এখন আমরা লিখতে পারি দেওয়া আছে, যে এখানে লিখলাম যে দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে cos a প্লাস এই যে এখানে sin a ইকুয়াল রুট এই যে এখানে cos a, বা যে এখানে sin এটা লিখলাম রুট cos a, এই যে এখানে cos a যেটা আছে এটা আমরা এদিকে পক্ষান্তর করে নিলাম cos a, বা এই যে এখানে sin a ইকুয়াল, তাহলে এখন আমরা cos a টা যদি কমন নিয়ে নিই তাহলে √2 - 1, বা এখানে sin a ইকুয়াল, তাহলে এখন কত হয় cos a আছে √2 - 1, এখন এই যে লব ও হরের সাথে √2 প্লাস 1 দ্বারা গুণ করব, √2 + 1, বা এই যে এখানে দেওয়া আছে sin a ইকুয়াল, তাহলে এখন কত হয় √2 স্কয়ার মাইনাস এই যে এখানে 1 স্কয়ার, তাহলে এখানে কত √2 + 1, এই যে cos এটা আমরা এদিকে লিখলাম। এখন বা এই যে এখানে sin a এটা লিখলাম √2 + 1, যে এখানে কত হয় 2 - 1, এই যে এখানে cos a, বা এই যে এখানে sin a ইকুয়াল, তাহলে কত হয় এখানে 1 √2 + 1, আর এদিকে দেওয়া আছে cos a। এখন আমরা যে এখানে এখানে আমার যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা এই প্রশ্ন থেকে এখন আমরা পাইলাম কত, এই যে এখানে sin a ইকুয়াল তাহলে হচ্ছে 1/√2 + 1। এখন আমরা এই যে √2 + 1 যেটা দেওয়া আছে এটার সাথে এখন আমরা বজ্র গুণন অথবা চার গুণন করব, তাহলে এই যে এখন বা √2 + 1, এই যে এখানে দেওয়া আছে sin এটা লিখলাম sin a ইকুয়াল, তাহলে এই যে এখানে কত হয় cos a। এখন এখন আমরা যে বজ্র গুণনটা করলাম হচ্ছে আর গুণনটা করলাম, এখন এই যে আমার √2 এর সাথে এখন এগুলো আমরা গুণ করব, বা √2 sin a প্লাস এই যে এখানে sin a ইকুয়াল এই যে এখানে cos a। এখন এখন আমরা এই যে এখানে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে √2 + sin a, এই যে এখানে দেওয়া আছে sin a, তাহলে এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে sin a, এই যে আমার এখানে sin a আর cos a, আমার এখানে প্রশ্ন যে প্রমাণ করতে বলছিল cos a - sin a, তাহলে এখন আমরা লিখতে পারি রুট sin a ইকুয়াল এই যে এখানে cos এটা লিখলাম আগে, এই যে এখানে যেটা এই যে এটা আমরা এখানে পক্ষান্তর করে নিলাম sin a। এখন আমরা বাকি অংশ এদিকে লিখি, বা এখন আমরা √2 sin এর সমান যদি এই জিনিসটা লিখতে পারি তাহলে এখন আমরা লিখতে পারি এই যে এখন আগে এটা লিখলাম cos a মাইনাস এই যে এখানে sin a ইকুয়াল কত হয় রুট এই যে এখানে কত দেওয়া আছে sin a। তাহলে আমার এখানে প্রশ্নে প্রমাণ করতে বলছিল যে বাম পক্ষ থেকে ডান পক্ষ cos a - sin a ইকুয়াল এই যে √2 sin a সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, তাহলে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এই যে আমার এখানে প্রমাণিত পক্ষ যেখানে প্রমাণিত।